দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা হচ্ছে একটি সাম্প্রদায়িক সংগঠন ভারতের। তারা হুমকি দিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ না, তাদের উপর হামলা হয়েছে। এর প্রতিবাদে তারা এই ম্যাচে হামলা করবে এমন একটি হুমকির খবর গণমাধ্যমে এসছে। 19শে সেপ্টেম্বর থেকে টি-20 সিরিজ খেলবে, 2টি টেস্ট ম্যাচ এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। তো বাংলাদেশ ভারতের এখন সাম্প্রতিক যে সম্পর্ক এবং পাল্টাপাল্টি যে কথাবার্তা, তার মধ্যে বেশ উত্তেজনা আছে। সেই উত্তেজনার ছাপিয়ে 19 তারিখে যে খেলা শুরু হবে, সেই খেলা শুরু হওয়ার আগেই এই হুমকির খবর আসলো। কয়েকদিন আগে টি-20 সিরিজে হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এরপর ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে এক প্রতিবেদনে টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে একই দল। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতনের মুখে আওয়ামী লীগের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। ভারতের পক্ষ থেকে যেটি বারবার বলার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ এবং সেই পরিবেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, যেটি নরেন্দ্র মোদী বাইডেনকে পর্যন্ত নালিশ করেছে। তো পাল্টা সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস সহ বিভিন্ন উপদেষ্টারা বলেছে যে এই ধরনের যেই খবরগুলো ছড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে ফেক। তার মধ্যে সত্যতার হয়তো 1-2% বা 5% থাকতে পারে, বাকি যেগুলি বানানো হচ্ছে সেগুলি হচ্ছে সবই মিথ্যা। এবং বিবিসির প্রতিবেদনে এটা আরও পরিষ্কার করা হয়েছে। তারা সেই হামলার ছবিগুলো তারা চেক করে দেখে যে এইগুলো হলে একেবারে মেক করা। তো তারপরেও ভারত কিন্তু তার অবস্থান ছাড়েনি এবং তারা বলেই যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিরাপত্তা নেই। অথচ ভারতের মাটিতে যে মুসলমানরা নিরাপদ না, এই কথাটা কিন্তু তারা স্বীকার করছে না। যাই হোক, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সংবাদ প্রচার করা হচ্ছে। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন এবং অতিরঞ্জন। এরপর শুরু হবে 19শে সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। 27শে সেপ্টেম্বর থেকে কানপুরে 2 দল খেলবে শেষ টেস্ট। এর মধ্যেই এবিপি লাইভ জানিয়েছে কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ভরনদাস সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলার হুমকিও দিয়েছেন। এই প্রসঙ্গে জয়বীর ভরনদাস বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। দর্শক, বুঝতেই পারছেন যে এটা ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি তৈরি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা, যাতে তারা বাংলাদেশের উপর চাপ তৈরি করে। শেখ হাসিনা 5ই আগস্ট দিল্লিতে পালিয়ে যাবার পর শুধু শেখ হাসিনার পরাজয় ঘটেনি, আওয়ামী লীগের পরাজয় ঘটেনি, একই সঙ্গে ভারত নিজেও মনে করছে যে এতে তাদেরও পরাজয় হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র দেশ ছিল ভারতের করতলে, সেটি হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশ এখন হাতছাড়া হয়ে গেছে। ফলে এই যন্ত্রণাটা নরেন্দ্র মোদী যেমন টের পাচ্ছেন, তেমনি ওই বিভিন্ন যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আছে তারাও এটি নিয়ে সোচ্চার হয়েছে এবং জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।